আজ করছি ব্রেড হচপচ বা পাউরুটির হচপচ। এই 3 পিস আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে। যারা পাউরুটির সাইড খাও না তারা সাইডটাকে কেটে বাদ দিয়ে দিয়ে মিডিল পোর্শনটা নিতে পারো। আমার সেটা করছি না, আমি কিন্তু পুরো পাউরুটিটাই নিচ্ছি। দেখো এইভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, এইরকম করে কেটে। এবার যা যা লাগবে সেটা হচ্ছে বাদাম, চিনে বাদাম, একটু আলু ছোট ছোট করে কাটা, একটু বিনস, এটা একটু দেখার জন্য দেখো তোমাদের দেখিয়ে দিই, একটু তেরছা করে কেটেছি দেখতে যাতে একটু ভালো লাগে, এরকম দেখতে একটু মানে সুন্দর লাগবে এই আর কি। আর নিয়ে নিয়েছি গাজর আর কুচনো পেঁয়াজ, একটু লঙ্কা নিয়েছি কুচিয়ে। এই নিয়েই তৈরি হবে ব্রেড হচপচ বা পাউরুটির হচপচ। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বাদামটা। বাদামটা একটু ভেজে নিচ্ছি। দেখো বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামটা এবার আমি তুলে নিচ্ছি। বাদামটা তুলে নিলাম, দিয়ে দিলাম গাজর। গাজরটা একটু ভাজা ভাজা হবে। দেখো গাজরটা খানিকটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আমি আলু। আলুটা একটু নাড়াচাড়ার পর এবারে দিয়ে গেলাম বরবটি। এবারে দিলাম সামান্য একটু নুন, দিলাম হলুদ। এগুলো আমি একটু চাপা রেখে রেখে পুরো যেন সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়, সেই রকম ভাবে ভেজে নিচ্ছি। এখন পর ফিরে এলাম। দেখো এগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে। যারা মনে করবে তুলে রাখতে পারো, আমি আর তুললাম না, একটু সাইড করে দিলাম। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এবারে এগুলো একটুখানি ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজার খুব ভালো গন্ধ বেরিয়েছে। এইবার আমি মিশিয়ে দিচ্ছি এই কাটা পাউরুটি। আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেব। যেহেতু পাউরুটি তাই আমার আর অল্প একটু তেল লাগবে, সেটা আমি অ্যাড করলাম। তেল যতটা পারি আমি কম দেওয়ারই চেষ্টা করি। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দেব আমার এই ভাজা বাদামগুলো। যদি মনে করো এটাকে ডিনার হিসেবে খাবে সেটাও চলবে, আবার টিফিন হিসেবে যদি মনে করো সেভাবেও তোমরা এটা ইউজ করতে পারো। এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। একদম রেডি টু সার্ভ। তোমরা যদি মনে করো কেউ একটু মিষ্টি মিষ্টি খাবে তাহলে অল্প সুগার বা চিনি এটাতে কিন্তু মিশিয়ে নিতে পারো। আমি এখানে কোনো সুগার ইউজ করিনি। এবার আমি দিয়ে দিলাম সস। ব্যাস, একদম খাবার জন্য পুরোপুরি রেডি। আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর লাইক কমেন্ট অবশ্যই করে সকলে খুব ভালো থেকো।